কুঠারাঘাত করে নিমিষে প্রতিশোধ দেয় তার অতিশীর পরে। এজন্য তো কবি বলেন, রিক্সাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো, রিক্সাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো, কিষান বলে কেন হেলা করো, শ্রমিক বলে কেন এড়িয়ে চলো, রিক্সাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো। আমার রক্ত ঘাম বুকের পাঁজর দিয়ে তোমার প্রাসাদ তৈয়ার। কত ভালো কথা, আমার রক্ত ঘাম দিয়ে তোমার প্রাসাদ তৈরি হয়েছে। আমি রিক্সাওয়ালা, আমাকে ঘৃণা করো, হ্যাঁ হ্যাঁ আমি ইরান, আমাকে ছোট মনে করো, হ্যাঁ ছোট বলে কাকু ভাবিও না, ইন ছোট ছোট বর্ষি গাতে বড় বড় মিন। সবচেয়ে পরাশক্তি পৃথিবীর সুপার পাওয়ার ইরানকে মনে করছিল ফু দিয়াই উড়াই দেবে। কে দিয়ে পারস না, ফুদা যায় না ইরান। অফি আসবিহি আসাদুম মাজিরুন, প্রচন্ড শক্তিশালী একটা সিংহ লোকায়িত আছে, যার প্রচন্ড গতির সামনে, ক্ষিপ্রতার সামনে এই বড় বড় দেশ সব খড়কুটার মতো সব উড়ে যাচ্ছে। বসরিয়া হাট যে গভীরায় এত বছর মানুষ নিধন হচ্ছে, আর 40 বছর যাবৎ। এরপরে ফিলিস্তিন দখল করে নিয়ে গেলো, বাইতুল মাকদাস দখল করে নিয়ে গেলো, 55,000 মানুষকে রক্ত পিপাসু হালাকু খান, দ্বিতীয় হালাকু খান এই ইসরায়েল, এই নেতানিয়াহু। এই অত্যাচার আজ-জুলম মুরতাহু ওয়াকিমুন, অত্যাচারের প্রতিফল ভয়ঙ্কর হয়ে থাকে। এমন দাঁত ভাঙ্গা শিক্ষা দিছে ইরান। কত বছর চুপ ছিল? 40 বছর, 40 থেকে 45 বছর ইরান চুপ। চুপ চুপ থাকো, ধীরগতি তাকাও। আর তাই বল ওজনা, এইবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, খালি শক্তি অর্জন করছে। পৃথিবীতে 2টা রাষ্ট্র আমি দেখলাম, একটা হলো ইরান আর একটা হলো জাপান। খুব চুপ জাতি। জাপানে এখন আত্মপ্রকাশ করে নাই, তবে ইরান এখন তো মূর্তি হয়, অতএব দিজে হরমুজ পুনে লাটকে আয় দিই কেরাবে মারুম আর গারুম খেলা। খবর খুইরা থুইছি, জানাজা দিমু না, মারুম আর গারুম প্রায় ওয়াজে কয়ে থাকি। আর হলো, এজন্য বলি যে এই কথাগুলো বলতেছি কেন, চুপ থাকেন, কর্তব্য সাধনে ব্রতী হয়ে যান, বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। কেমনে প্রমাণ দেই আমি? 1971 সালের কথা, যখন এই বিশ্বযুদ্ধ যখন লাগলো, বিশ্বযুদ্ধ লাগার পরিপ্রেক্ষিতে আমেরিকা জাপানকে বলল থামো। জাপান বলে না, আরে থামো না। জাপান থামে নাই, জাপান কিন্তু আক্রমণ করছে। শেষ পর্যন্ত আমেরিকা কি করলো শোনেন, হিরোশিমাতে একটা অ্যাটম বোম ফেললো, আর নাগাসাকিতে আর একটা অ্যাটম বোম ফেললো, 2টা ফেলছে। সেই সেই অ্যাটম বোমার তাজ মানে জাহাজ এখনো আছে। শেষ পর্যন্ত এই আমেরিকার কাছে জাপান বশ্যতা স্বীকার করতে বাধ্য হইল, তাই তো কথা। এরপরে জাপানরা কোন দিকে গেল? জাপানরা গেল যে যুদ্ধ করে আমাদের সমরাষ্ট্র নষ্ট হবে, শক্তি নষ্ট হবে, টাকা পয়সা নষ্ট হবে, দরকার নাই। আমরা প্রযুক্তিতে দেশকে, দেশের কাজ ভালো করার জন্য আমরা সামনে আগে যাই, দেশের উন্নয়নের কাজ করি। এই তো দেশের উন্নয়নের কাজের মধ্যে জাপান লাগিয়ে গেছে। এখন জাপান পৃথিবীর সবচেয়ে প্রযুক্তিতে উপরে, সুবহানাল্লাহ। চুপ করেছিল, এখন জাপানের সাথে লাইগা দেখেন পারেন নাকি? চুপ করেছিল 45 বছর ইরান, লাগেন তো দেখি। আব্বা বলছিলেন পুঁটি মাছ হইয়া পুকুরের কিনার দিয়ে বেশি ফাল পাইরো না, বোয়াল মাছে খাইয়া লাইব, বেশি ফাল পারো যাইও না, চুপ করে থাকো। বন্যা হবে, পুকুরের পাড়ি ভাসিয়া যাবে, শৈল মাছ বোয়াল মাছ চলে যাবে, আর তুমি ছোট পুঁটি মাছ অগল অগলগে তুমিও বাইরে যাবে। এরকম বাইরে গেছে চীন আর হলো জাপান, সুবহানাল্লাহ। না আপনার জাপান আর হলো ইরান, জাপান আর হলো ইরান। আর চীন হলো অত্যন্ত সুকৌশলী, অত্যন্ত কৌশল পাওয়ার দেখাবার যাবে না, বেশি বেশি পাওয়ার দেখাতে যাবে না। অত পাওয়ার দেখে না মানুষ পৃথিবীতে, তারাই ধরা পড়ছে বেশি। কথা ঠিক কিনা? পাওয়ার দেখাইতে গেছে আবু জাহেল, উতবা,
সাইবা, কেউ ঠিক নাই। মুসলমানদের প্রচন্ড গতির তরবারির সামনে সব ক্ষতবিক্ষত হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার দেখান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারিত হয়েছেন, তায়েফবাসীরা তাকে রক্ত রঞ্জিত করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেন নাই, পাওয়ার দেখান নাই, হেদায়েতের কথা বলছেন, অত্যাচারিত হয়েছেন। মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে চলে গেলেন। এবার রাষ্ট্র গঠন হলো, শক্তি বৃদ্ধি হলো, গোটা বিশ্ব পৃথিবীর বুকে মুসলমানদের রাজত্ব হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। হারার কারণ হলো অন্যটা। হারার কারণ মুসলমানদের একতা নাই। হারার কারণ এক মুসলমানকে খারাপ বলে। হারার কারণ হলো আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা নাই। আজকে মুসলিম দেশের রাষ্ট্রের তাওয়াক্কুল হলো আমেরিকা, তাওয়াক্কুল হলো অন্য দেশ। তারা আমাদের দেশে দিবে, তারা খাবে, আমাদের লোন দিবে, আমরা সেটা সুদ করব জন্মের মতো। আর তারা মনে করবে আমরা হলো ফকির এবং ভঙ্গিত। নাউজুবিল্লাহ। যদি তাদের তাওয়াক্কুল ভরসা থাকতো, মহান মাবুদ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক আমাদের রিজিক দিবেন, সেই আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। তারা কোরআন পড়ে, কোরআনকে